I don't ever slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি দিদির বাড়ি কালনা। আর পিছনে দেখতেই পাচ্ছ নতুন একটা ফ্যামিলি মেম্বার চলে এসেছে। আমার অনেক দিনকার শখ যে সনির একটা হোম থিয়েটার নেওয়া। SA-D40 M2 নতুন মডেল নিয়ে নিয়েছি 2024-এর, দেখতেই পাচ্ছ। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখানে প্রবলেম একটু এই তারটার এত দূর তো যাই না, তার জন্য একটা বোট করতে হয়েছে। তো চলো বেরোয়, আর দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে একদম রাস্তায় গিয়ে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলে এসেছি বন্ধু মোটো ব্লগ সেটআপে। গলার অবস্থা একটু খারাপ আছে, শীত পড়তে পড়তে ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে। তো এখন যাবো হচ্ছে গিয়ে প্রভাতদার চায়ের দোকান, ওখানে অজয়দাকে নেবো, দেন ওখান থেকে আমরা বেরোবো। হ্যাঁ, তার মাঝে একটু ফিউল আপ করতে হবে, তেলটা কম আছে একটু। আমি যাবো কালনা, অজয়দা যাবে নবদ্বীপের নেমে রানাঘাট। আর আমি একটু গিয়ার আপ করে গাড়ি চালাতেই ভালো লাগে। লংয়ে যাচ্ছি, যেহেতু লং আমার কাছে এটাই 60 কিলোমিটারটা যথেষ্টই লং। প্লাস রাস্তার যে অবস্থা, একটু গিয়ার আপ করে যাওয়াটা অনেক বেটার মনে করি। সামনে চলে এসেছি প্রভাতদার চায়ের দোকানে। অজয়দা কই, অজয়দা কই, অজয়দা কই, অজয়দা কই, অজয়দা কই। হ্যাঁ, ও দাঁড়িয়ে গেছে, দেখছো। ও একটা পিট ব্যাগ নিয়েছে ভাই। অজয়দাকে নিয়ে নিয়েছি, অজয়দার পিছনে চেপে গিয়েছে। এই সামনে চললো প্রেম মন্দিরের চূড়া, যেটা হচ্ছে দেশবন্ধু ক্লাবে হয়েছিল, এখনো প্যান্ডেল খুঁজছে। আর এদিকে রেলগেট পড়ে গিয়েছে। 7:45 বেরিয়ে যাচ্ছে, আর আমরা 7:45-এর কাছে দাঁড়িয়ে আছি। ট্রেন বেরিয়ে যাচ্ছে 7:45 কাটোয়া হাওড়া। আর আমরা 7:45-এর এই ট্রেনে যাওয়ার কথা ছিল, দিয়ে আমরা চেঞ্জ করে আমরা বাইকে চলে এলাম। 7:45 বেরিয়ে যাক, আমরা আবার দেখি কত দূর ঢুকতে পারি। একসাথে আশা করি ঢুকতে পারবো না, আস্তে আস্তে বেরিয়ে যাব। তো আমরা এখন পাঁচগড়া পেরিয়ে চললাম হচ্ছে গিয়ে পারুলিয়ার দিকে। পারুলিয়া থেকে একটু চাটা খাওয়া হবে। সকালবেলা অজয়দাও চা খাইনি, আমিও চা খাইনি, বেরিয়ে পড়েছি। আর সামনে ডাইহাট মোড় ঢোকার আগেই হচ্ছে HP পেট্রোল পাম্প। তো HP পেট্রোল পাম্পে একটু ফিউল আপ করিয়ে নেবো। আর এই শীতের সকালে এই সিঙ্গেল রাস্তাগুলো খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে এই যে সামনে কুয়াশা ঢুকে গেছে। বাজছে এখন 8টা 8। আমরা কাটোয়া থেকে এখন বেরিয়ে চলে এসেছি খাজুটির দিকে। তো সামনেই চলে আসছে এইচপির পেট্রোল পাম্প। তো এখান থেকে একটু ফিল আপ করিয়ে নেব।
আজকের দিনের প্রথম টোল প্লাজা সামনে আসছে, কিন্তু টোল প্লাজাটা এখনো রেডি হয়নি। খুব শীঘ্রই এখানে টোল গেট একটা তৈরি হবে। যেরকমটা চরকি ব্রিজ, কাটোয়া থেকে চরকি ব্রিজ পেরিয়ে যেটা আছে, মানে কাটোয়া আশেপাশে যারা থাকো সবাই জানো হয়তো, চরকি ব্রিজ পেরিয়ে যে টোল প্লাজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধুমাত্র টোল কাটা অবধি বাকি আছে, মানে টোলটা কাটতে দেরি। কিন্তু এখানে এখনো রেডি হয়নি, এখানে সব উপরে গ্রিল ফ্রিল রেডি করেছে, বাট এখনো স্টেট হাইওয়ের যে টোল প্লাজার নাম সেগুলো এখনো লেখা হয়নি। দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে কানে ফোন নিয়ে। প্রকৃতির একটা আলাদা রকমের সৌন্দর্য আছে। সাইডে দেখতেই পাচ্ছ যেরকম কুয়াশাটা হালকা আটকে আছে, তারপরে চাষিরা মাঠে নেমে গেছে কাজ করার জন্যে। এই ফিল্ডটা একটা আলাদা রকমের। আবার এইদিকে ডান সাইডে যে সর্ষে ক্ষেত, কিছু কিছু জায়গায় সর্ষে ফুলও ধরে গেছে। সামনে চলে এসেছে পারুলিয়া, যেখান থেকে আমরা বাঁ দিক নিলে পরেই চলে যাব পাখিরালয়। কিন্তু আজকে আমরা পাখিরালয় যাব না, আমরা যাব স্ট্রেট একদম কানলার দিকে। আর যারা এখনো পর্যন্ত পাখিরালয়ের ভিডিওটা দেখো, এই যে শীতকাল পড়ে আছে, পাখিরালয়ের ভিডিওটা দেখো, আই বাটনে আসছে, আর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারো। এই যে চুপি পাখিরালয়, পূর্বস্থলী থানা। এইদিকে চলে গেলে পরে একদম লেভেল ক্রসিং পার করে থানা পড়বে, তারপরেই চলে যাবে পাখিরালয়। আর আমরা এখন পার করছি হচ্ছে গিয়ে পারুলিয়া। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে নবদ্বীপ রেল গেটে। এখানে অযোধ্যাকে নামিয়ে দিলাম, আমি বেরিয়ে যাবো এবার কানলার দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ যেটা নদিয়া আর বর্ধমানকে ডিভাইড করে, যেটা নবদ্বীপ রেলগেট বললাম, সেদিকটা হচ্ছে নদিয়া, আর এই দিকটাই চলে এলাম, এদিকে হচ্ছে পূর্ব বর্ধমান। তো সামনে আমি যাবো গিয়ে মোড়ের মাথা থেকে বাঁ দিক নিয়ে নেবো। এখান থেকে আর 22 কিলোমিটার মতো কালনা, মানে হচ্ছে হেমাদপুরের মোড় কাটোয়া থেকে হচ্ছে 40 কিলোমিটার, আর কাটোয়া থেকে কালনা হচ্ছে 63 কিলোমিটার। সো এখান থেকে 22 থেকে 23 কিলোমিটার মতন হচ্ছে কালনা। ডান দিকে চলে গেলে কাটোয়া, আর বাঁ দিকে নিয়ে নিলাম, চলে গেলাম কালনার দিকে। কালনা ঢোকার আগে যে লেভেল ক্রসিংটা যখন আটকে গেছি, যাচ্ছে এখন ট্রেন, দেখি আপে না ডাউনে। ডাউনেই যাচ্ছ। কাটোয়া হাওড়া লোকাল।
ডান সাইডে এটা হচ্ছে কালনা সুপার স্পেশালিটি হসপিটাল। ঢুকে গেছি কালনা। ঢুকে গেছি কালনা গেট দিয়ে। দশটা 5 বাজছে, প্রচণ্ড লেটে ঢুকেছি। লেটে ঢোকাই ঠিক আছে, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই। ডান দিক হচ্ছে কালনা স্টেডিয়াম আর বাঁ দিক হচ্ছে কালনা কলেজ। এটা হচ্ছে কালনা কলেজ। বাদ বাকি কথাটা তোমাদের সঙ্গে দিদির বাড়ি থেকেই বলছি। তো দিদির বাড়ি চলে এসেছি। দিদির বাড়ি এসে এই যে দেখতেই পাচ্ছ এখানে ইয়েটা লাগানো রয়েছে, ওয়াশিং মেশিনটা, আর আবার জ্যাকেট প্যাকেট এখানে পড়ে আছে। তো চলো আবার বেরোবো যখন তখন কথা হবে, দেখানোর আর কিছু নেই। এইটাই জন্য আমি ঘুরতে এসেছি, এটাই কাজ ছিল আমার। তো আমি যখন বাড়ি বেরোবো আবার একটু সদ্য হয়ে যাবে, বাট তখনও মোটো ব্লগটা হবে, দেখতে থাকো, পাশে দেখো। তো বেরিয়ে পড়লাম কালনা থেকে এখন বাড়ির উদ্দেশ্যে। বাজছে এখন 7টা 8 আর আমি এই মুহূর্তে হাই রোডে ওঠার জন্য প্রস্তুত। আমার ডান দিকে ইলেকট্রনিক্স মল খোসলা আর বাঁ দিকে বিশাল মেগামার্ট। এটা আর আমি এখান থেকে নিয়ে নেব ডান দিক, মানে কাটুয়ার দিকে। সামনে আবার জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে মনে হচ্ছে ট্রাফিক আছে।
তো অলমোস্ট হেমাদপুর ঢুকে গেলাম। এখান থেকে কাটোয়ার 40 কিলোমিটার, মানে আমি 23 কিলোমিটার কভার করলাম। ডান দিকে চলে গেলে কৃষ্ণনগর, নবদ্বীপ, গাড়িটা একটু সিগন্যাল দাও দাদা। ঠেকে গেলে তো ছবি হয়ে যেতাম, ঠেকে গেলে তো ছবি হয়ে যেতাম। একটু দেখো। এইটুকুনির জন্য বাজলাম, এইটুকুনির জন্য জাস্ট। এই ফোর হুইলারটা এমন ভাবে আসলো না, রাস্তার অবস্থা কিছুটা এরকম, পুরোপুরি ফাঁকা আছে, সামনে কিছু ফগ আছে। তো এই জন্যে আমি ক্যামেরা অন করলাম, যে ক্যামেরাতে আমার ব্যাটারি চার্জ আর মাত্র 7% আছে। তো আর তো ব্লগ করতে পারবো না, দুটো ব্যাটারি পুরো শেষ। এটা লাস্ট ব্যাটারি, একটা ব্যাটারি শেষ হয়ে গেছিলো সকালে, এটা লাস্ট ব্যাটারি। তো বাড়ি গিয়ে চলো বাদ বাকি কথাটা বলছি। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, এবার ডিনার করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট, রাধে রাধে। For the fakeness, if you wanna play tough